কয়েকটা কথা বলবো। বয়ান তো অনেক শুনছেন, কয়েকটা কথা মনে রাখি, সেটার উপর আমল করি। নম্বরে 5 ওয়াক্ত নামাজ পড়ব, রমজান শরীফের রোজা রাখবো। এই দুইটা আমল সব মুসলমানের করতে হবে। আর জাকাত এবং হজ মাল সেই পরিমাণ হলে, সকলের এরকম জাকাত ফরজ হয় না, হজ ফরজ হয় না, যদি হয় তো সেটাও করতে হবে। কথা বুঝে আসছে? 5 ওয়াক্ত নামাজ আদায় করব, রমজানের রোজা রাখবো, হালাল খাবো, হারাম খাবো না, আর সব গুনাহের কাজ থেকে বিরত থাকবো। এইটুকু কাজ যে ব্যক্তি করবে সে নিঃসন্দেহে জান্নাতে যাবে। আমার ভাই কথা বুঝে আসছে? এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন এবং বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম কবুল করছি, আমি মুসলমান, কি করতে হবে আমাকে বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দিনে রাতে 5 ওয়াক্ত নামাজ পড়বা, রমজানের রোজা রাখবা, আর জাকাত ফরজ হলে জাকাত দিবা। এই ফরজ কাজগুলো ঠিক মতো করবা, ফরজ না ছুটে। সাহাবী বললেন যে, এগুলোর সঙ্গে কোনো আর কিছু আছে? বললে, আছে, নফল আমল, নফল নামাজ, নফল রোজা, নফল দান সদকা আছে। সাহাবী বললেন যে, ওয়াল্লাযী আকরামাকা লা আতাতাওয়া শাইআন ওয়ালা আনকুসু মিনাল ফারাইজি শাইআন। ইয়া রাসূলুল্লাহ, যে আল্লাহ আপনাকে সম্মানিত করছেন, আমি তার কসম করে বলি, আমি নফল করতে পারবো না। কি কথা বুঝেন নাই? আমি নফল আমল করতে পারবো না, আমি নফলগুলি করব না, কিন্তু ফরজ আমি ছাড়বো না। আবার কথা শুনতেছেন আপনারা? নফল আমল করব না, কিন্তু ফরজ আমি ছাড়বো না। এই কথা বলে রসুল, এই লোকটা চলে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবীদেরকে বললেন, আফলাহার রাজুলু ইন সাদাকা দাখালাল জান্নাতা ইন সাদাকা। এই লোক যে বলল যে এই ফরজ আমল কয়টা আমি ঠিক মতো করবো, গুনাহ থেকে বাঁচা এটাও ফরজ, আমি ফরজ করব, নফলগুলো আমি করতে পারবো না। এই লোক যদি নিজের এই কথা ঠিক মতো পালন করে তো আফলাহা ওয়া আবিহি, আমি কসম করে বলি, নিঃসন্দেহে সে কামিয়াব, নিঃসন্দেহে সে জান্নাতে যাবে। আমরা শেষ জমানার মুসলমান, দুর্বল এবং কমজোর, হিম্মত কম, কাজ অনেক, দিনরাত অনেক কাজকর্ম, ব্যস্ততা অনেক বেশি থাকে, শরীর ভালো থাকে না। কিন্তু আমরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, রমজানের রোজা রাখি, যখন যে ফরজ হুকুম সামনে আসে এটা করি, আর গুনাহ থেকে বিরত থাকি, এইটুকু কাজ করলেই এই মুসলমান আরামসে কোনো শাস্তি ছাড়া সম্মানজনক ভাবে জান্নাতে চলে যাবে। আমরা ইনশাল্লাহ ফরজ কাজগুলো করব ভাই, আল্লাহ আপনি আমাদেরকে কবুল করেন। আর ছোট ছোট কয়েকটা হাদিস শুনাই, আশা করি মনে থাকবে, লাভও অনেক বেশি হবে। নম্বর 1, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই মুসলমান প্রতিদিন 100 বার করে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, কিয়ামতের দিন হাসরের মাঠে যখন আসবে, এই কালিমার নূরে তার চেহারা পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করতে থাকবে। 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়া কি সহজ না কঠিন? আমরা এটা করতে পারবো ইনশাআল্লাহ? কারা কারা করতে পারবেন? আল্লাহ আপনি আমাদের সকলকে তৌফিক দেন। মাশাআল্লাহ। ঘরে গিয়া মা বোনদেরকেও জানিয়ে দিবেন যে প্রতিদিন একটা সময় লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার। যেই মুসলমান প্রত্যেক দিন লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়বে, কিয়ামতের দিন হাসরের মাঠে আসবে, তার চেহারা এই কালিমার নূরে পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করতে থাকবে। আর যাদের চেহারা কাল কিয়ামতের নূরে ঝলমল করবে, তারা সব জান্নাতি হবে। এই আগে একটা আমল বললাম, ফরজ ওয়াজিব গুলো ঠিক মতো আদায় করা, গুনাহ না করা, এই একটা আমল হলো।
2 নম্বর বললাম যে লা ইলাহা ইল্লাল্লাহ রোজ 100 বার পড়া। 3 নম্বর একটা আমল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার করে পড়বা। কঠিন না সহজ? আচ্ছা, আর এই আমলটা ঘুমাবার আগে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই আমলটা যে ব্যক্তি নিয়মিত করবে নিঃসন্দেহে সে জান্নাতে যাবে। আমরা এই আমলটা করার চেষ্টা করতে পারবো না? আল্লাহ আপনি আমাদের তৌফিক দেন। কয়টা আমল হলো ভাই? আর একটা ছোট্ট আমল কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুসলমান যদি সকালে 10 বার দুরূদ শরীফ পড়ে, সন্ধ্যায় 10 বার দুরূদ শরীফ পড়ে, কাল কিয়ামতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাজাতের জন্য সুপারিশ করবেন। এই কয়েকটা আমল আমরা করবো ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করেন। 5 ওয়াক্ত নামাজ পড়বো, নামাজ ত্যাগ করবো না, এবং রমজান মাসে রোজা রাখবো। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ পাক আমার উপর নামাজ ফরজ করছিলেন 50 ওয়াক্ত। মুসা আলাইহিস সালামের পরামর্শ আমি আল্লাহর কাছে বললাম আমার উম্মত পারবে না, 1 বার 2 বার 3 বার 4 বার বারবার গেলাম, একবারে 5 ওয়াক্ত কমাইছেন, আবার 5 ওয়াক্ত, আবার 5 ওয়াক্ত, এই করতে করতে সর্বশেষে থাকলো শুধু 5 ওয়াক্ত নামাজ। কিন্তু আল্লাহ পাক বললেন যে লা ইউবাদদালুল কাউল লাদাইয়া, আমি যেটা কথা বলছি সেটা পাকা ফাইনাল কথা, এটার মধ্যে কোনো রদবদল হবে না। বলছিলাম 50 ওয়াক্ত, আপনার উম্মত পড়বে 5 ওয়াক্ত, আমি তাদেরকে সওয়াব দিব 50 ওয়াক্তের। আমার ভাইরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, রমজানের রোজা রাখি, গুনাহ থেকে বাঁচি। আর এই আমলগুলো যেগুলো বললাম বড় বেশি ফজিলতের আমল। লা ইলাহা ইল্লাল্লাহ রোজ 100 বার, আর 5 ওয়াক্ত নামাজের পর সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার, ঘুমাবার আগে 33 33 34 বার। আর একটা আমল বলছি, সকালে 10 বার দুরূদ, সন্ধ্যা 10 বার দুরূদ। এই আমলগুলো করবো ইনশাআল্লাহ। আর একটা আমল বলি, সেটা কি যে আমরা সব গুনাহগারের দল, অনেক অনেক গুনাহ, আমাদের অনেক গুনাহ কেউ জানে না, আল্লাহ জানেন। গুনাহ নিয়ে বললে তো উপায় নেই, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা কাবীরাতা মাল ইস্তিগফার ওয়ালা সগীরাতা মাল ইসরার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি যদি তওবা করো, আল্লাহর কাছে মাফ চাও, যত কবিরা গুনাহ সব আল্লাহ মাফ করে দিবেন। কি কথা বুঝতেছেন ভাইরা? এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বান্দা যখন বলে আল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহ তখন বলেন আমার বান্দা অন্তর থেকে এটা জানে এবং মানে, বিশ্বাস করে, আমি আল্লাহ গুনাহের জন্য শাস্তিও দিতে পারি, মাফও করতে পারি, আমি মাফই করে দিলাম। তা আমরা মাফ চাইতে পারবো না ইনশাআল্লাহ? প্রতিদিন নামাজের পরে বিভিন্ন সময় বা হাঁটতে চলতে আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহ আপনি আমাকে মাফ